তোকে বলেছিলাম বুড়িকে শেষ করে দিতে, সেটা তো পারলি না, উল্টে নিজের মুখ পোড়ালি। মনে করেছিলাম কাজটা অনেক সহজ, কিন্তু না। বুড়ি হলে কি হবে? বুড়ির শরীরে অনেক শক্তি আছে। বুড়ি আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিল, আমি কিছুতেই বুড়িকে আটকাতে পারিনি। তোকে আবার চেষ্টা করতে হবে। বুড়ি শেষ না হলে বিপদ হয়ে যাবে তো। আমি পারবো না। আমার মুখের যা অবস্থা হয়েছে, এবার বুড়ির কাছে গেলে আমার অবস্থা আরো খারাপ করে দেবে। টাকার পরিমাণ বাড়িয়ে দেব, আগাম অর্ধেক দেব, এবার ভেবে দেখ কি করবি। আগাম আমাকে 50,000 টাকা দিতে হবে। দেব, তবে কাজ করতে না পারলে আমার টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, টাকা ফেরত দেব। এবার আমাকে বিষের বোতলটা দিন। এবার অন্য ব্যবস্থা করা হয়েছে। সাধু বাবা আমাকে যে বোতলের কথা বলেছে, সেই বোতলের মধ্যে বাতাস আছে। বুড়ির নাকের কাছে গিয়ে বোতলের মুখ খুলে দিলেই মারা যাবে। তবে সাবধান, কোনোভাবে যেন বাতাস তোর নাকে যেতে না পারে। এটা তো অনেক কঠিন পদ্ধতি। কঠিন হলেও সহজ, কারণ এইভাবে বুড়িকে মারা সহজ হবে। ঠিক আছে, এবার আমি একদম ঠিক ঠিক কাজ করব। আপনি বোতলটা দিন। বোতল আমার কাছে নেই। যে বুড়িকে শেষ করবে তাকেই সরাসরি সাধু বাবার কাছ থেকে বোতলটা নিতে হবে। কিন্তু কিন্তু সাধু বাবা কোথায় থাকে আমি তো জানি না। আমাদের গ্রামের ঠিক উত্তর দিকে একটা জঙ্গল আছে। জঙ্গলে একটা মাত্র বট গাছ আছে। সাধু বাবা সেই বট গাছের নিচে বসে থাকে। তোকে সেখানে যেতে হবে। আমি তাহলে সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিই। ঠিক আছে, যা। তোরা আবার কেন আমার কাছে এসেছিস? আমি কিন্তু তোদের কথা শুনতে পারবো না। বুড়িমা, দুজন মানুষের অপরাধের শাস্তি তুমি দুই গ্রামের সব মানুষকে দিতে পারো না। মধুপুর গ্রামে প্রচণ্ড শীতে বয়স্ক আর শিশুরা মারা যাচ্ছে, আবার আমাদের গ্রামে প্রচণ্ড গরমে